ওকে থ্যাংক ইউ আমাকে শ্যাম্পেন দেওয়া হলো ওয়েলকাম এত গ্র্যান্ড হতে পারে চিয়ার্স লাভলি আজকে শিয়ালদা রেলওয়ে অফিসার্স ক্লাবে সূচি ইভেন্ট ম্যানেজমেন্টের আমন্ত্রণে একটি দারুণ বিশাল প্রিমিয়াম লাক্সারি ওয়েডিং দেখাতে এসেছি শুরু থেকে শেষ অবধি সব দেখাবো আজকে আমাদেরকে গাইড করবে অরবিন্দ মিস্টার অরবিন্দ আর এদিকে হচ্ছে প্রশান্ত আমার দাদা আর এবং প্রশান্ত দা মানে যারা আমাদেরকে ইনভাইট করেছে তো দাদা আজকে শুরু থেকে শেষ পুরোটা দেখাবো তাই তো একদম ওয়েট টিস্যু আছে বাহ তারপর আর এখানে ফুল আছে মালা আছে হ্যাঁ জল এদিকে শ্যাম্পেন আছে আরে বাপ রে বাপ এখানে পেস্ট্রি আছে গোলাপ জামুন ওকে এদিকটায় খেজুর আছে বাহ কাজু বরফি আছে সেম আছে এখানেও সেম ওকে আর এখানটায় কি এন্ট্রান্স মেন এন্ট্রান্স এখানে স্টার্টিং আমাদের ফ্রুট কাউন্টার আছে এখানে ফুচকা কি জল আছে মিষ্টি আর টক টক আর মিষ্টি বাহ অলরেডি রেডি আছে আর আমার ওয়াইফ কিন্তু একদম আমার ওয়াইফও রেডি আছে এটা খাওয়ার জন্য পরে চাট কাউন্টার বিশাল বড় চাট কাউন্টার এখানটায় পাপড়ি সব ধরনের চাট তো পাপড়ি চাট রাজকচুরি বাপরে এই খেয়ে তো পেট ভরে যাবে ওহো ড্রাই ফ্রুটস চাট এটা তো মাস্ট আজকে এটা মাস্ট ট্রাই করবো এখানটায় জিলেবি উইথ রাবড়ি ইডলি অ্যান্ড বারা উইথ সাম্বার হোয়াইট চাটনি আর ধোসার লাইভ কাউন্টার আছে ফ্যান্টাস্টিক ওয়ার্ক ভেজ স্টার্টার শুরু হয়ে যাচ্ছে ভেজ এখানে আছে পিৎজা আছে ভেজ পিৎজা হারা ভারা কাবাব স্প্রিং রোল এখানটা আছে পনির ফিশ ফিঙ্গার ফিশ বল দেন এটা কি আছে চিকেন 65 লাভলি মধু চিকেন বাহ হানি চিকেন নতুন জিনিস এটা পেলাম আর এখানটায় অবভিয়াসলি পাস্তা কাউন্টার কিন্তু এখানটায় মেফু আছে দেখো ভাই মেফু আছে নর্মাল নুডলস আছে ফোন নাম্বারটা দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে এবং তার সাথে কমেন্ট সেকশনে টোটাল অ্যারেঞ্জমেন্টের খরচ কিন্তু অবশ্যই জানবে তার পাশাপাশি কিন্তু কফি কাউন্টারও আছে আজকে এত অ্যারেঞ্জমেন্ট আছে খাবারের আমি যদি নর্মাল অর্ডিনারি খাবার খেয়ে যদি থ্যাংক ইউ আজ দিও না যদি পেটটা ভরিয়ে ফেলি তাহলে কি চলবে তো আজকে ড্রাই ফ্রুটস চাট দিয়ে শুরু করলাম ফার্স্ট টাইম খাচ্ছি মানে খেয়েছি অন্য ব্যাপারে কিন্তু আজকে বিয়ে বাড়িতে মানে ফার্স্ট টাইম খাচ্ছি আলমন্ড আছে ওকে কাজু আছে ওকে ওরা কিশমিশও পাবেন আচ্ছা ড্রাই ফ্রুটে ম্যাক্সিমাম জিনিস সব এর মধ্যে ইনক্লুড আছে বাহ চমৎকার ওইদিকে বরের এন্ট্রি হচ্ছে এবার ঘুরিয়ে দেখিয়ে দাও বরের এন্ট্রি আর এটা গ্র্যান্ড ব্যাপার সেবার তো প্রথমে এটাই ট্রাই করি লাভলি ভালো চমৎকার আমার ভিডিও দেখা হয় বলছি আপনার ভিডিও খুব ভালো লাগে আর আপনার ভিডিও দেখে অনেক কিছু শেখা যায় আমরা যেহেতু ম্যানেজমেন্ট করি আমরা জানতে পারি তো আমি সিম্পল ব্যাপার খুব সিম্পল ম্যানারে ভিডিও করি বেশি কিছু এখানে বলার নেই তো চলো খাওয়া যাক দুর্দান্ত আইটেম ছিল হানি চিকেন একটা নতুন এসেছে স্টার্টার আর চিকেন 65টা আপনাকে ট্রাই করতে হবে হানি চিকেনটা খাবো আহা আদা রসুনে ভালো পাঞ্চ তার সাথে পানির মিষ্টতা জেনুইনলি দুর্দান্ত কিন্তু মিষ্টির ভাগটা কিন্তু বেশি চিকেন 65 সাউথ ইন্ডিয়ার বিখ্যাত একটি আইটেম স্পেশালি হায়দ্রাবাদের তো এটা চলেই চলে 365 চলে এখানে আহা চুমু সব ধরনের ভেজেস এখানটা দেওয়া হয়েছে ব্রকলি থেকে শুরু করে এভরি মানে এখানে যা ভেজেস দেখতে পাচ্ছ সব দেওয়া হয়েছে নাম কি আর কে হ্যাঁ মঙ্গলিয়ান রাইস চলো এটাকে ট্রাই করি আসল কামাল হচ্ছে এই সসটা বহুত বড়িয়া বানায় A1 কোয়ালিটি সস তৈরি করেছে একটা হোয়াইট সস দিয়েছে এবং এখানে একটা রেড সস আছে আহা লাভলি এই রাজ কচুরি কিন্তু একটা ট্রাই করবো তার কারণ হচ্ছে এখানটা রাজ কচুরিটা ছোটো দেখতে পাচ্ছ আমাদের এই হলদিরাম গাঙ্গুরাম বা তেওয়ারির মতো বড় না তো একদম মানে মুখে যেন ফিট হয়ে যায় সেরকম একটা সাইজে করা হচ্ছে ভাইয়া এক हमको भी बना दीजिएगा ठीक है প্রথমে স্টার্ট হলো কচুরি দিয়ে চলুন ওটাকে প্রথমে ফোড়া হবে তারপরে এখান থেকে স্প্রাউট মানে যেসব এইগুলো দেওয়া আছে চানা টানাগুলো দিয়ে मीठा कम डालिएगा ठीक है इसमें तो मीठा एकदम कम थोड़ा एरपर दई जाबे हाँ देन एरपर अल्प एकटू हाँ इमली करेक्ट और ग्रीन चटनी हाँ तो एर ऊपर जाबे सेव ना तुम এটা খাও কে বলো কেমন একবারে মুখে দিতে হবে কিন্তু ঠিক আছে
1 2 3 মুখে ব্লাস্ট হলো। আজকে আমাদের মেন কোর্সের প্রথমে আমি পমফ্রেট ফ্রাই দেখাচ্ছি, ওকে, তারপরে আছে তোপসে ফ্রাই, লাভলি। তো এখানে আছে নান আছে, গ্রিন কচুরি আছে, কুলচা, চিকেন বাটার মশলা, লাভলি। এখানে স্টিম রাইস আছে, ভেটকি ভাপা আছে, ফাটাফাটি। ফ্রাইড রাইস, ইলিশ ভাপা, চিও প্রন মালাইকারি, সঙ্গে পাবদা, চিও, মাটন রেজালা আছে এখানে, কারেক্ট। বাসন্তী পোলাও, আর এখানে মটন কষা, দুটোই আছে না? দুটোই আছে এখানে। পারফেক্ট। দু ধরনের পাঁপড় আছে, চাটনি, আর এখানে 6 টাইপ সন্দেশ আছে, 6 রকমের বাহ, আলাদা আলাদা কালার। আলাদা আলাদা ভ্যারাইটির কালারের সন্দেশ আছে। জিও। আর সামনে দেখতে পাচ্ছেন রাজভোগ কারেক্ট, রাবড়ি, মিহিদানা, আর সীতাভোগ। বাহ চমৎকার। এছাড়াও আমাদের ভেজ আইটেমের মধ্যে আছে এখানে নান কচুরি, আলুর দম, চানা মশলা, মিক্স ভেজ সবজি আছে, পনির পসিন্দা, স্টিম রাইস, ফ্রাইড রাইস, এখানে যে বাসন্তী পোলাও আছে, ডাল মাখানি, পটল পোস্ত, মালাই কোফতা। এছাড়াও আমাদের বাইরে এখানে গরম গরম দুধ এখানে সার্ভ করা হয়। বাহ, লাভলি লাভলি লাভলি। আইসক্রিম এখানে একদম শেষ পাতে পান। আচ্ছা, এই প্লেটটা কিন্তু অবভিয়াসলি সূচি ইভেন্টের তরফ থেকে, সেটা মানে বলে দাও সেটা। হ্যাঁ, একদমই এই প্লেটটা একদমই সুচি ইভেন্টের তরফ থেকে আমরা অমিতদাকে দিচ্ছি, আর অমিত এখন ট্রাই করবে। আর প্রথমে কিছু স্যালাড আমি নেব, এখানে মানে আছে, বাদাম আছে, অল্প করে নিচ্ছি বাদাম, এবং এখানটায় একটু পাস্তা নেব, গ্রিন স্যালাড তো অবশ্যই নেব কিছু, হ্যাঁ এখানটায় কাচুম্বার টাইপ কিছু আছে, সো এটা আমি তো বেশি বেশি করে খাই, এটা অবশ্যই নেব। চিকেন স্যালাডটাকে মিস করছিলাম। এছাড়াও বিভিন্ন ধরনের স্প্রাউট, হ্যাঁ এখানে স্প্রাউট আছে, এটাও আমার খুব পছন্দের, এটা আমি একসাথে মিক্স করে খাবো। চলো, এছাড়া এর সাথে আমি যেটা নেবো সেটা হচ্ছে পমফ্রেট আর তোপসে ফ্রাই। আসো, তোপসে এবং একটা পমফ্রেট পাউড দিয়ে এই স্যালাডটা যে করেছে এটা খাওয়া যাক। লাভলি। স্বর্গ। স্যালাডের ব্যাপারে যেটা বলতে চাই, এত কষ্ট করে স্যালাডগুলো বানায়, কম করে হলে এখানে 10 রকমের স্যালাড আছে, তার মানে সবাই ট্রাই করা উচিত, কারণ এর জন্য আলাদা কিন্তু একটা সেগমেন্ট থাকে, একটা লোক থাকে যারা স্যালাডগুলো বানায়, খেতে খুবই দুর্দান্ত হয়। আর আমি যতদূর জানি কোনো খাবার শুরু করার আগে তুমি যদি স্যালাডটা বেশি করে খাও তাতে কিন্তু শরীরের পক্ষে অনেক ভালো। তোপসে ফ্রাই খাওয়া যাক। আমি সবসময় মাছের মাথার পোর্শনটা খাই, যদি কখনো মাছ খারাপ হয় মাথার পেটটা সবার আগে খারাপ হয়, এর জন্য আমি ট্রাই করি মাথার পোর্শন থেকে। সুপার ফ্রেশ, একদম যেমনি একটা অনুষ্ঠান বাড়িতে হওয়ার কথা। ফ্যান্টাস্টিক ফিশ ফ্রাই, সাথে স্যালাড, পাস্তাটা ট্রাই করা যাক। পাস্তাটা লাইক ডিফারেন্ট জোনার, মানে কি বলবো, এত সুন্দর চাট, ইন্ডিয়ান চাট স্যালাডের সাথে সাথে পাস্তাটা খেলাম, একটা আলাদাই স্বাদ মুখে এলো। ব্যাপার এই হচ্ছে পমফ্রেট মাছটা, বলতে পারবো তোপসের থেকে এটা খেতে আরও দুর্দান্ত হয়েছে, যদিও এটার দাম কম, তোপসের দাম অনেক বেশি ভাই। লাজবাব, মনে হচ্ছে কোনো মন্দারমণি বা সি বিচে বসে ফিশ ফ্রাই খাচ্ছি, ফ্যান্টাস্টিক। প্রতিটা সেকশনে কিন্তু এই দেখো আচার আছে, বিভিন্ন ধরনের আচার, কিছু মানে মিষ্টি, টক, মুরাব্বা টাইপ, বিভিন্ন টাইপের কিন্তু আচার এখানে অ্যাভেলেবেল আছে। তো ডিরেক্টলি চলে আসো আমাদের দিল্লির ফেমাস কুলচা, তার সাথে বাটার চিকেন এক পিস খাওয়া যাক।
একটা কুলচা দাও, আর 1 পিস এখান থেকে বাটার চিকেন দাও উইথ গ্রেভি। কারেক্ট। ওকে চলো খাওয়া যাক, অনেক কিছু দেওয়া আছে। এই দেখো, চলো বাটার চিকেন দিয়ে প্রথমে গ্রেভিটা দিয়ে খাওয়া যাক। কুলচা ইটস সেলফ দারুণ টেস্টি। তার সাথে প্রপার দিল্লি স্টাইল না হলেও নিজস্ব তড়কা লাগানো আছে, ব্যাপক লাগছে বাটার মশলাটা। একটু রাইস নেব, সাদা বাসমতি রাইস, সাউন্ড আসছে তো। এরপর এখানটা নেব ভেটকি, এটা কি ভাপা? চলো ভেটকি ভাপা, কালারটা কিন্তু ফ্যান্টাস্টিক এসছে। এবং এর সাথে আমি একটা পাবদা মাছ নেব, এখানে আসো। সর্ষে পাবদা এই সাইডে করে দাও, অত বড় দেওয়ার দরকার না, একদম ছোটো দেখে দাও। ওটাই দাও, হ্যাঁ একদম কারেক্ট, দ্বিধাবোধ করবে না। এটা তো দিকে আরও বড় বেরিয়ে গেছে। চলো কপালে বড় আছে তো বড়ই। পাবদার সাইজ বলছিলাম ছোটো দাও, ছোটো নেই। সো চলো প্রথমে গ্রেভিটা দিয়ে মাখিয়ে খাওয়া যাক। একদম হালকা মখমলি মালাই, আহা, তার উপরে ধনে হালকা চিড়িয়ে দিয়েছে, টমেটোর হালকা পাঞ্চ আছে। মাছটা খাওয়া যাক, বেশ বড় মাছ। দারুণ ফ্রেশ, মনে হচ্ছে বাড়িতে যেমনি আমি বাজার করে খাই, যে মাছটা আমি কিনি মনে হচ্ছে সেই মাছটাই। দারুণ, এর আগে কিন্তু এরকমভাবে খাইনি। গ্রেভিটা আই থিঙ্ক দারুণ মজাদার হবে, খাওয়া যাক। আহা, মিষ্টি মিষ্টি, হালকা টক টক, হালকা ঝাল, ধনের দারুণ পাঞ্চ আছে ভেটকিটা। এ হচ্ছে ভেটকি, ফ্যান্টাস্টিক। মাছের কোয়ালিটি A1 ফার্স্ট ক্লাস। চলো এবার হচ্ছে সর্ষে ইলিশ, দারুণ। এর সাথে নেব চিংড়ি, না চিংড়ির মালাইকারি, এই ছোট্টটা দেবে। কারেক্ট, একটু গ্রেভি দেবে। অল্প অল্প, হ্যাঁ। চলো এবার হচ্ছে বাঙাল ঘটির খেলা, আগে চিংড়ি খাবো না ইলিশ খাবো? আচ্ছা আমি দাদাকেই জিজ্ঞাসা করছি, এইখানটা হচ্ছে বাঙাল ঘটির ব্যাপার চলে আসে। আমি যদি আগে ইলিশ খাই বলবে যে আগে চিংড়ি কেন খেলে না? দুটো তাহলে মিক্স করে খাওয়া উচিত। সেইভাবে তো সম্ভব না। তো বেসিক্যালি এটা যেহেতু বেশি টেস্টি, দুটোই টেস্টি, কিন্তু এটা যেহেতু আমার কাছে বেশি টেস্টি লাগে, মালাইকারি দিয়ে স্টার্ট করি। প্রথমে মালাইকারির গ্রেভি দিয়ে, একদম হালকা পাতলা গ্রেভি, সবকটা গ্রেভি হালকা পাতলা রেখেছে যেন মানুষ সুন্দর গরমকালে খেতে পারে। চলো খাওয়া যাক। দারুণ, নারকেলের সুন্দর পাঞ্চ, আদা রসুন পেঁয়াজ, কিন্তু চিংড়ির যে ফ্লেভার, যে স্বাদটা ইনফিউজ, মানে গ্রেভিতে যে মিলে মিশে একাকার হয়ে গেছে ব্যাপারটা, দারুণ লাগছে। চলো, তোমরা এর মধ্যে কাটিয়ে দাওনি না? কারেক্ট। অনেকে এক হাতে চিংড়ি খুলে খেতে পারে না, বাট আমি খেতে পারি। আর সবসময় আমি যেটা বলি যে মাথার দিকটা প্রথমে ট্রাই করবে, তাহলে বুঝতে পারবে মাছ কতটা ফ্রেশ। চলো মাথাটা প্রথমে বের করে খাওয়া যাক। অ্যাজ ইউজুয়াল যে কটা মাছ খেলাম, 1 2 3 4, এটা 5 নম্বর, সব কটাই দুর্দান্ত ফ্রেশ কোয়ালিটি। তো দাদাদের মোটামুটি কত বছর ধরে? 7-8, শুনলাম 7-8 বছর ধরে মোটামুটি। হবে তো
একটা ওটাই ধরে চলতে হবে, এখনও পারফেক্ট। আর অল ওভার কলকাতা বা পশ্চিমবঙ্গ শুধু খাবার করলেও হয় না, খাবারের কোয়ালিটিটাও ম্যাটার করে, যেটা সুচি ইভেন্ট করে দেখিয়েছে। তো সর্ষেটা হালকা করে মাখিয়ে দারুণ। ইলিশ তো এবার লোকেরা বলবে ইলিশের কোয়ালিটি কেমন না কেমন, সাইজ তোমরা দেখে নিয়েছো, কোয়ালিটি সম্বন্ধে ইনাদেরকে ফোন করবে, আমি টেস্ট বলে দিচ্ছি। বাহ, সুন্দর কোয়ালিটি, অলমোস্ট আমার অবধি গলা ভরে গেছে। শুধু মাটনের 2 পিস, তার সাথে একটু পোলাও নিয়ে বলছি। এখন ডেজার্ট কাউন্টার বাকি আছে, আমার ওয়াইফ বলে দেবে। মাটন রেজাল 1 পিস নেব। চলো একটু সাইডে গ্রেভি দিয়ে দিও ওপর দিয়ে, পারফেক্ট। আর এখানটায় আছে মাটন কষা, কিন্তু তার আগে একটু পোলাও নিয়ে নেবো। এইটা কিন্তু আছে গোবিন্দভোগ চালের নেই, আজকে এটা অল্প অল্প অল্প, আজকে এটা করেছে বাসমতি রাইসের। এবং এখানটায় তুমি দিয়ে দেবে মাটন কষা, 1 পিস 1 পিস 1 পিস। চলো একদম পারফেক্ট পিস, খাওয়া যাক। কিশমিশ গ্রিন পিস দিয়ে ভর্তি, কাজু দিয়ে ভর্তি। চলো একটা বাইট এটা নেওয়া যাক। টিপিক্যাল বাসন্তী পোলাও তো না, বাট যা করেছে, গরম মশলা, হালকা একটু ঘি, দুর্দান্ত মিষ্টি, নুন পাড়াবাড়ি। এর সাথে এটাও বলছি, রেজালাটা কিন্তু টিপিক্যাল রেজালা করেনি। খাওয়া যাক। মারাত্মক। এই দেখো মাটনের কালার আর কতটা নরম, দেখতে পাচ্ছ? রেজালাটা মারাত্মক হয়েছে, মারাত্মক। ফার্স্ট ক্লাস। মাটন কষার গ্রেভি, খাওয়া যাক। খেতে খেতে ভেবেছিলাম যে রেজালা মাটন কষার থেকে অনেক বেটার হবে, মানে বিট করে দেবে। দুটোই ভালো হয়েছে, দুটোর জায়গায় ফাটাফাটি হয়েছে। আমার তো এখন মনে হচ্ছে এতগুলো মাছ নাই খেয়ে আমি যদি মাটনের দিকে ফোকাস করতে অনেক বেশি ভালো। সুন্দর পিস হচ্ছে, ভেতরে কতটা নরম, তার কালার। খাওয়া যাক। পারফেক্ট পারফেক্ট পারফেক্ট। সীতাভোগ নিচ্ছি, মিহিদানা। মিহিদানা আমার খুব পছন্দ। না না, মুখে ভুলে যাচ্ছে কিন্তু সেই, এইটা আমার ছোট্টবেলার স্মৃতিগুলো মনে করিয়ে দেয়। মিহিদানা। দাদা আমার জন্য কষ্ট করে গরম দুধ নিয়ে এসছে, আর আমি খাবো না, সেটা হতে পারে না। আচ্ছা, প্রথমে এমনি ট্রাই করি, তারপর আমি এটাতে সীতাভোগ দিয়ে মিহিদানাতে মিশিয়ে খাবো। দুধটা মুখে দেওয়ার পর প্রথম যে জিনিসটা পড়ে সেটা হচ্ছে কাজু। কাজু পেস্টটা উপর দিয়ে ভেঙে দিয়ে দিয়েছে। মিষ্টি ডিসেন্ট দেওয়া আছে, বলবো না যে খুব বেশি মিষ্টি, ডিসেন্ট পরিমাণে দেওয়া আছে। এর সাথে কিন্তু শর্টটাকে খুব ভালো মতো জিনিসটাকে দেখুন খেলা দেখাচ্ছে, সুন্দর করে কিন্তু মেশানো হয়েছে। এবং হালকা মানে একটু বাটার দেওয়া হয়েছে, না হালকা বাটার। এখন আমাদের সাথে সুচি ইভেন্টের কর্ণধার অনেকটা আছে, দাদাই আমাকে ডিরেক্টলি ফোন করেছে। আমি আপনার ইউটিউব দেখি, আচ্ছা, ভালো লাগে। আমার কাছে খুব বড় গর্বের ব্যাপার কি এত বড় একটা গ্র্যান্ড বিয়ে বাড়িতে অনেক আমাকে ইনভাইট করেছে এখানকার খাবারটাকে চেখে দেখার জন্য, এর জন্য অশেষ ধন্যবাদ। তার উপর সবচেয়ে বড় কথা, 7-8 রকমের মাছের আইটেম, যদি ভুল না বলে, প্রত্যেক কটা মাছ ফ্যান্টাস্টিক ফ্রেশ। আমি দাদা একটা কথা বলি,
আমি কিন্তু মেদিনীপুর থেকে সব মাছ নিয়ে এসেছি। আমার এটা মানে বলতে বলতে আমি বলিনি ভিডিওতে, কারণ আমি কনফার্মের জন্য। অনেকে বলে আমি হাওড়া থেকে মাছ নিই। আমরা একটা কথা বলি, আমরা বলি যে আমরা জঙ্গলমহলের লোক, মেদিনীপুরের লোক। আমরা কখনোই বলি না যে আমরা কলকাতার লোক, কলকাতা থেকে করছি, এসব স্টাইলের ব্যাপার না। আমাদের কর্মটা হচ্ছে মেন। আমরা কর্মটা কী করছি, কাজ কী করছি, আমরা যে কাজ করি মানুষকে স্যাটিসফ্যাকশন করতে পারছি কি না, এটাই আমাদের সবচেয়ে বড় কাজ। আর আরেকটা আমি মানে একটা প্রশ্ন করতে চাই, আজকে তো একটা বিশাল গ্র্যান্ড এবং প্রিমিয়াম একটা কাজের আমি নমুনা তুলে ধরা হলো। মানুষ সাধ্যের মধ্যে কি তোমাকে পেতে পারে? 100%। আমি প্রত্যেকটা মানুষের সাথে তার সাধ্য মতন কাজ করার চেষ্টা করি। সে যেরকম বাজেট বলে সেই বাজেটে আমরা চেষ্টা করি ভালো কিছু করার। এই না যে বিগ বাজেট দিতে হবে। আমাদের বহরটা অনেক বড়। আমরা এখান পুরো ডেকোরেশনও কিন্তু আমরা করেছি। হ্যাঁ, সেটাই। মেদিনীপুর থেকে এনে পুরো ডেকোরেশনটাও আমরা করেছি। খাওয়া দাওয়া এই প্রোফাইলে কাজ আমরা করতে ভালোবাসি। তবে এই না, ছোটো কাজকে আমরা যত্ন সহকারেই করি, তাকে প্রাধান্য দিয়েই করি। আমাকে দাদা কমিটমেন্ট করেছে যে তোমাকে মেদিনীপুরের বিয়ে বাড়ির কাজ আমি দেখাবো। আমি তার জন্য ওয়েট করছি। পুরে আপনাকে নিয়ে যাবোই। আজকে এই কথাটাই বলেছে আমাকে। মেদিনীপুরে আমি নিয়ে যাব। আপনার সত্যিকারের বলছি, আপনার খাবার নিয়ে ইউটিউবে যে আপনি যেটাগুলো বলেন পরিষ্কার কথা, পরিষ্কার বলেন। আমি আপনাকে কিন্তু কিচ্ছু বলিনি। খাবার আপনি একটু ভালো বলে দেবেন, না খারাপ হলেও ভালো বলুন, আমি কিন্তু আপনাকে কিচ্ছু বলিনি। আমি আমার একজন ম্যানেজারকে আপনাকে দিয়ে দিয়েছি গাইড করার, উনি কিন্তু গাইড করার জন্য। ওনার সামনে আপনি আপনার অরিজিনাল কথাটাই বলছেন, কিন্তু আমি কিন্তু আপনাকে মুখে কিছু কথা বসিয়ে দিইনি। আমি দাদা একটা খুব সহজ কথা দর্শক এবং যারা দেখছেন তাদেরকে আমি বলছি, কোনো ব্যক্তি যদি কাউকে ইনভাইট করে, সে কি বাড়িতে কোনোদিন খারাপ রান্না করে? বা খারাপ রান্না করলে কি সেটা খাওয়ানোর চেষ্টা করে? এই জিনিসটা আমি বিশ্বাস করি এবং সবার সামনে আজকে কথাটা বললাম। তুমি যে আমাকে ডেকেছো, তুমি কনফিডেন্স আছো বলে এই কথাটা বলছো যে খারাপ হলো আমি তো তুমি বলবো। আমি সত্যিকার অমিত দা, আমি একটা কথা বলি, আমি অনেক দিন ধরে খুঁজছিলাম যে কলকাতাতে অমিতাকে একটা নিয়ে আমি একটা ব্লগার করবো। আমার ভালো লাগে, আমি ভালো লাগার মানুষকেই ডেকেছি, কিন্তু কলকাতায় অনেক আছে, কিন্তু আমি কিন্তু আপনাকেই ডেকেছি এই জন্যে আপনার সত্যিকারের আমার ভালো লাগে। এবং অনেকেই মেদিনীপুরে আপনার ফ্যান, আপনি মেদিনীপুর গেলে বুঝতে পারবেন। মুখে মুখে আপনাকে ধন্যবাদ। এবং মেদিনীপুরে আমি খুব তাড়াতাড়ি আসছি। এবং শুধু তাই না, আমি অনেকদাকে নিয়ে যখন বিয়ে বাড়ির কাজে যাবো, অনেকদাকে নিয়ে আমি কিন্তু আশেপাশের খাবারগুলোকে ব্রেকফাস্ট, মিষ্টির দোকান তুলে ধরার চেষ্টা করি। আর ফোন নাম্বারটা বুকিং, যে ফোন নাম্বার 9734047323। এই হচ্ছে বুকিং নাম্বার। এই নাম্বারটি কিন্তু কমেন্ট সেকশনে এবং ডেসক্রিপশনে দেওয়া আছে। ভিডিওটা অনেক বড় হয়েছে, রাখছি। দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ক্যাটারিংয়ের ব্লগে। টাটা।